দেখুন সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে এখন ধান তুলাতুলি নিয়ে, কারণ বৃষ্টি আসতেছে, আকাশের অবস্থা ভালো না। দেখুন সবাই খুব দৌড়াদৌড়িতে ব্যস্ত। দেখুন সবাই তাড়াহুড়া লাগাই দিছে, ধান খের তাড়াতাড়ি গুছাবে, কিভাবে তাড়াতাড়ি করে সব গুছাইতেছে। এরা তো গুছাই ফেলছে তাড়াতাড়ি বৃষ্টির আবরণ দেখেই। আর ওই যে ওনারা করতেছে সবাই সবাই ধান নিয়ে খুব ব্যস্ত। আর অনেক মানুষের খের দেখতেছেন, খের তো তাড়াহুড়া করে খের গুছাইতেছে, আর এরা ধান গুছাইতেছে খুব সুন্দর করে, মানে তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে। আকাশের অবস্থা ভালো না, খুব খারাপ অবস্থা আকাশের, দেখতেই পাচ্ছেন মেঘলা হয়ে আছে, মেঘ হবে এই জন্য। আর মেয়েগুলো খুব দৌড়াদৌড়ি করতেছে, তার সাথে আমিও দৌড় দিলাম। এখন সবাই খুব ব্যস্ত কাজে। দেখুন ধান আটায় ফেলছে, মানে এতক্ষণ যে কী একটা অবস্থা হয়েছে আমি আপনাদেরকে সেই অবস্থাটা দেখাইতে পারি নাই, মানে আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য। তো এখন চলে আসছি, সবাই দৌড়াদৌড়ি লেগে গেছে, ধান উঠাবে তাড়াতাড়ি। খুব বাতাস ছুটতেছে কিন্তু চারদিক থেকে প্রচুর পরিমাণে। এটাই একটা সৌন্দর্য, এটাই একটা খুব আনন্দ যে সবাই একত্রে কাজকর্ম করে। এই যে দেখুন সবাই কিন্তু খের নিয়ে খুব পড়ছে, তাড়াতাড়ি খের গুছাইতেছে। এতক্ষণ ধান গুছাইছে, এই যে ধান, এগুলা ধানগুলো গুছাইছে। এই যে ধান গুছানো হয়ে গেছে, এখন সবাই আটকাচ্ছে ধানগুলোকে। কি করছো তুমি এতক্ষণ হুদাই ঘরে বাইরে মাইনছি সবকিছু ধান ধান তুলে? হ্যাঁ আমি তো বুঝতাই না, পরে না দেখলাম যে দৌড়াইতেছে সবাই। বৃষ্টিতে ভিজবা? তো খুব ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখে আর কি। সবার দৌড়াদৌড়ি খুব, মানে পাগল হয়ে গেছে সবাই ধান নিয়ে। খুব মানে একটা কি বলবো, মানে আমি হাসি দিয়ে ফেলছি যে বাসা ওইখান থেকে হঠাৎ দেখলাম সবাই দৌড়াচ্ছে, এটা দেখে দৌড়ে আসছি আমি। সবাই দৌড়ে দৌড়ে ধান টান গুছাইতেছে, সব কিছু গুছাইতেছে আর কি। তো কেমন হইলো অবশ্যই জানাবেন। আকাশের অবস্থা কিন্তু ভালো না, দেখুন আকাশে মেঘ করে আছে, বৃষ্টি হবে আর বাতাস ছুটছে এখন। লামিন এদিকে আসো। এই বাতাস ছুটছে তো, আবার দেখো হালাই না ভাইয়ের বউরে নিয়ে উড়াই লিয়া জায়গা। ভাবি সাবধান, উড়াই লিয়া গেলে পরে কিন্তু আমরা পাইতাম না। ও ভাবি, উড়াই লিয়া গেলে তো পাইতাম না পরে। ইরে বাবা কি শ্বাস দিয়ে আইছে দি আজকে। হ্যাঁ ধান কাটতে আবার শ্বাস দেওয়া লাগে, খালাই না মেয়ে তো মনে কইছে যে শ্বাস দিয়া যায় কিন্তু মাঠে মনির আইছে। হ্যাঁ ওরে বাপরে বাপ, সাহায্য আইছে। তোমার ভাইয়ের ভাগ্য ভালো যে ভাবির মধ্যে একটা বউ পাইছে, এটাই শুক্রিয়া। বুঝছো ভাবি অনেক পরিশ্রম করে, অনেক, একদিকে না ঘরে বাইরে, তারপর আবার গরু, তাইলে সব দিক দিয়ে সামলাইতেছে। 18টা গরু কম নেই। হেরা খালি একটা বিয়া করছে, এটা তো কোনো কাজই পারে না। হেরা খালি এটা কোনো কাজই পারে না।